আলহামদুলিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে হরর টিম 25-এ যুক্ত আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো যারা বিগত ভিডিও দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা দেখছেন এখনও তাদেরও বলছি, এটা খেজুর বাগান। এই খেজুর বাগানে আমরা এর আগেও এসেছি, বিভিন্ন রকমের আমাদের সাথে ঘটনা ঘটে যায় এবং ধর্ষক জিন যে ছিল তাকে আমরা বন্দি করেছিলাম, উনি বন্দি আছে। কিন্তু ওনাকে বন্দি করে তো আমাদের সফলতা হয়নি। ওনার আন্ডারে, ওনার কাছে পরি মাথা বন্দি আছে। হ্যাঁ ভাই, আমরা তার সন্ধান এখনো পাইনি। তাই আমরা আবারও এখানে এসেছি পরিমাথাকে উদ্ধার করতে। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজকে সফল করতে পারি। হ্যাঁ ভাই, ঠিক আছে। তাহলে এই জায়গায় ধর্ষক যে নরপিশাচ ছিল, তার নিকটে দুইজন পাহারাদার ছিল। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, আমাদের সাথে অনেক রকমের ঘটনা ঘটে যায়। যেহেতু নরপিশাচ ধর্ষক জিন আমার হাতে বন্দি আছে, এখানে ওই পাহারাদার রয়ে গেছে। আমি পাহারাদারকে হাজির করে জিজ্ঞাসা করব পরিমাথা কোথায় আছে, আমরা পরিমাথাকে উদ্ধার করব। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পরিমাথাকে উদ্ধার করতে পারি। ওখানে বসো, তুমি বসবে নাকি? যাও বসো, তুমি বসো। তোমরা এদিকে বসো, সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কবিরাজ, তুই আজকে কেন আমাকে ডাকছিস? আপনাকে ডাকছি, আপনার যিনি বস, আপনি যার আন্ডারে কাজ করেন, যিনি মালিক, ওনাকে তো আমি বন্দি করেছি। এটা কি কেন বন্দি করছিস আমার মালিককে? আমি বন্দি করছি এখানে যে আপনার মালিক পরিমাথাকে বন্দি করে রেখেছে। কোথায় রেখেছে? পরিমাথাকে আপনি ফেরত দিবেন, আপনার মালিক সহ আপনাকে ছেড়ে দিয়ে। তুই বড় ভুল করছিস রে কবিরাজ, তুই বড় ভুল করছিস আমার মালিককে বন্দি করে। আমি ভুল করি নাই, পরিমাথাকে আপনারা ছেড়ে দিবেন, আমি আপনাদেরকে ছেড়ে দেব, সোজা কথা। এখানে তো আপনারা তো আছেন, এখানে ব্যাখ্যা কথা নেই। পরিমাথাকে আপনি ছেড়ে দিবেন, আমরা আপনার বস যিনি, যার আন্ডারে আপনি থাকেন, ওনাকে সব আপনাকে ছেড়ে দেব, কোনো কথাই চলবে না। তুই আমার বসকে বন্দি করে ভুল করছিস, আর আজকে তুই আবারও এখানে কেন আসছিস আর আমাকে এখানে ডাকছিস? তুই কিন্তু ভুল করছিস। ইনি আমার এখানে বন্দি আছে, আপনি কি জানেন ইনি বন্দি আছে? আপনি আমার সাথে লড়াছড়া বেশি 2 নম্বরই করবেন না, আপনাকে আমি বন্ধ করতে বাধ্য হব। আমি সরলভাবে বলছি,
আপনি আমার পরিমাথা কোথায় ছেড়ে দেন, আমিও ছেড়ে দিয়ে যাব, ওয়াদা দিচ্ছি। পরিমাতা কবিরাজ, পরিমাতাকে খুঁজছিস ভাই হুম? শালাক দুই বসান আপনি তুই যা করছিস ভালোই করছিস। ওই পড়া ওইটা দিয়ে সিটি দেন, আগুনে সিটি দেন। আমি কোনো আমি চাচ্ছি না যে আমি আজকে রেগে যাই, আপনাকে হয়রানি করি, এই ঠিক আছে? এই কেন সোজা কথা, আপনি আমার কাজ করবেন, আমি আপনার কাজ করে দেব। আমি চাচ্ছি না আপনি আমার ক্ষতি করেন, আমি আপনার ক্ষতি করি। তুই তো আমার ক্ষতি করছিস, আমি চিল্লাবেন কিন্তু না। এখন তোর ক্ষতি করছিস। আপনি চিল্লাবেন বাধ্য না, হবো। খবরদার চিল্লাবেন না। এই! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি। হুজুর চোখ রাঙাচ্ছে। চোখ রাঙায় তো লাভ হবে না, আমার কথা বলেন। আমি যেটা বলি সেটা শুনেন। তুই কি বলবি বল? পরিমাতাকে ছাড়বেন কিনা? আমি এই পরিমাতাকে ছাড়বো না, আর আমার ছাড়ার ইচ্ছা নাই। বল। একবারে পুরায় ছাই করে দেবো। তোর মালিক যদি বন্দি থাকতে পারে, তোকে আমি বন্দি করে নিয়ে যাবো। তুই তো ভুল করছিস, আমার মালিককে বন্দি করে তুই পরিমাতাকে পাবি না। পাবো না, না বুঝিস? না, পাবি না, পাবি না। কথা বল, পাবি না। গলা নামায় কথা বল আমার সাথে, একদম উচ্চ স্বরে কথা বলবি। এটা দেখছিস ষাট হবে না কোনো। ওই পাশে যাও তো, দাঁড়াই থাকো, কথা বল, কথা বল। তুই আমার মালিককে ছেড়ে দে। হ্যাঁ, ছেড়ে দেবো, ছেড়ে তো দেবই। ছেড়ে দেওয়ার জন্য তো এখানে এভাবে ধরে রাখছি। তাহলে ছেড়ে দে, তাকে উন্মুক্ত করে দে। আমার মালিককে উন্মুক্ত কর। উন্মুক্ত করবো, উন্মুক্তই তো করবো। এই যে এটা কি হাতে দেখছো? এটা কি দেখছো? এই কবিরাজ, তুই কি দাবর দেখাচ্ছিস রে? আহ! ভালো করে কথা বলছি তো পছন্দ হচ্ছে না। আসলে ওরা জাতেও শয়তান, কাজেও শয়তান। শয়তানের সাথে ভালো ব্যবহার করে লাভ নেই। আমি চাচ্ছি না তোর সাথে বেয়াদবি করি। তুই যেভাবে আমার সাথে কথা বলছিস, এটা পুরা বেয়াদবি হয়ে যাচ্ছে। গলা সাথে নামায় কথা বলবি। বেয়াদবি করবো না কি করবো? আহ! তুই আমার মালিককে বন্দি করছিস, বড় ভুল করছিস। লাগাও তো একটা। এই, এই, কথা ক, কথা ক, কথা ক। তুই আমার মালিককে ছেড়ে দে। মানে কে ছেড়ে দেবো? তুই আমার মালিককে ছেড়ে দে। ক, মালিককে ছেড়ে দে। ওর রানী মাথা কোথায়? ক, বলবো, বলবো, না, বলবো না। বলবো না, লাগাও তো, বলবো না। লাগাও, লাগাও। ভাই শালা খুব বদ, বলতে হবেই, শালার প্রসেসটা বেশি যায়। বুঝছাও? দড়িটা কোথায়? বাঁধো তো, ওর হাত তো বাঁধো। এই, দৌড়ে না ভাই। এই, ভাই দৌড়ে নিয়ে আসেন। তুই কি করবি আমাকে? ও বাঁধি ভালো তো, বুঝছাও? নিরাম করতেছে, এদিকে বাধাই যাবে। কি বলছিস? ও তো শিকার হবে, ওর বাপ সত্যি শিকার হবে। এই কবিরাজ, ধরে নিয়ে আসো, তুই কিন্তু উল্টা পাল্টা কথা বলছিস। বাঁধি এখানে ছুঁই দাও। তুমি এই পাশে আসো তো, ধরো তো। এই দাগের ভিতরে আসো না, দাগের ভিতরে যাও। এই, এই, দাগের মধ্যে আসলে ও সমস্যা আছে। আমি ওকে দাবাই দিচ্ছি, দাঁড়াও। আমি যখন ধরবো না, তখন ওর শরীরে তো শক্তি থাকবে না। প্যাঁচ দিয়ে বাঁধি ফেলে দিও। এই, বিশেষ করে পাও দিলি বাঁধো, যাতে লড়াচড়া না করে।
দাও প্যাঁচ দাও প্যাঁচ দাও প্যাঁচ দাও। আগে হাত সব দাও যা যে যা চায় তাক তাই দাও বাঁধি পাড়ি দাও হাত বাঁধো। ঠিক আছে এবার যা চল। মানে বড় শয়তান আছে এই শয়তান আরো বেশি বড় বুঝছো নিজের চিন্তা কর যাও তোরা বাইরে যাও সাইড থেকে ঘোরাঘুরি করবে। সাইড ভালো লাগবে না ও যতক্ষণ না বলবে বলাতে যা লাগে সেটা করবো। তুই পারবি না। ওস্তাদ এটা আপনার তুই আমার মালিককে ছাড়। হ্যাঁ আমার মালিক অনেক কষ্ট আছে রে, কবিরাজ তুই বুঝতে পারছিস না। কষ্ট তো থাকবেই তোর মালিককে ছেড়ে দেওয়ার জন্যই আমি এখানে আসছি ছেড়ে দেবো তার আগে তুই আমার কথা শোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির ওই সাম ধরে মালিক কি হলো কথা বলবো কথা বলতেছো বলবো না বলবো না, তুই আমার মালিককে ছাড়। মালিককে ছাড়বো তো আমি ছেড়ে দেবো আমি বলছি ছেড়ে দেবো। আমার রানীমাতা কোথায় ওকে ছেড়ে দে যাবো। আমি যে সবার সামনে ওয়াদা দিচ্ছি জোর হাত করে বলছি তুই রানীমাতাকে ছেড়ে দিবি তুই আমার পরিমাতাকে না পরিমাতাকে ছেড়ে দিবি আমি চলে যাবো এখান থেকে। কি করছিস এদিক টাকা তোর সাথে আমি কোন সম্মান দিয়ে কথা বলছি প্রথমে সম্মানটা তুই রাখিস নাই তুই আমার মালিককে বন্দি করছিস। তো জবান কোনো বন্ধ করে দেবো জবান কোনো বন্ধ হয়ে যাবে। আমি চাচ্ছি না তোর জবান বন্ধ করে দেই কারণ তোর মুখে কথার দরকার আছে। জবান কোনো বন্ধ করে দেব আমি এটা চাচ্ছি না। কি চাস বল। আমার পরিমাতা কোথায় পরিমাতা পরিমাতা বল কোথায় আছে বল। এটা ছড়ি দাও উনি এখন কোথায় আছে কোন অবস্থায় আছে ওনাকে ছেড়ে দিতে হবে এটা ইয়া করো। আমি এটা ওই সাইডে রাখো। আচ্ছা শয়তানি তোকে আমি বুঝতে পারতেছি না পায়ের তলে চলে আসলো কেন। কিছু বলবো না আমার ক্ষমতা নাই ওনাকে সন্ধান করা। ওনাকে যেখানে রেখে গেছিল মালিক সেখানে উনি নাই, আর মালিককে তো আপনি বন্দি করে রাখছেন। আচ্ছা 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 দেখি দেখি তোলো থেকে ওটা বসাও দেখি। আমি বলি কি আপনি এক কাজ করেন এরা তো শয়তান জাত সত্য কথা তো বলবে না। আপনাকে আমি 2 মিনিট সময় দিচ্ছি এখান থেকে আপনি চলে যাবেন কোথায় কোন অবস্থায় আছে এসে জানাবেন। যদি আপনি উদ্ধার করতে না পারেন আমাদের জানান আমরা নিজে গিয়ে উদ্ধার করব। জি হুজুর, আমাকে সময় দিতে হবে। আপনি সময় নেন আমি 2 মিনিট সময় দেবো আপনাকে সময় নেন। হুজুর হ্যাঁ বলেন কেমন আছে কোথায় আছে
আপনি কি আনতে পারছেন? পরিমাতার সন্ধান আমার কাছে নাই। আমি দেখলাম ওনাকে মালিক যেখানে রাখছিল সেখানে উনি নাই। ওনার খবর আমার মালিকই বলতে পারবে। আমার মালিককে উন্মুক্ত করে দেন তার মানে আপনি মিথ্যা বলছেন আমার সাথে। হুজুর। আমি কোনো আমি এটা কোনো চাই নাই। বলছি না আপনি এখানকার পাহারাদার, আপনি সব সন্ধান জানেন, অথচ আমার সাথে আপনি মিথ্যা বললেন। এটা কোনো আমি চাইনি। হুজুর, আমি আরে মিথ্যা সত্য বলি বাই নাই। করতে কোনো আমি পারবো। আমি চাচ্ছি না আপনার উপর আরো নির্যাতন করি। না হুজুর, হুজুর, আর আপনার উপর নির্যাতন মানে আমার রোগী হুজুর, নিজে আমি আপনার পা ধরে বলছি হুজুর, আমি সত্য বলছি হুজুর। আমার আমার মালিককে যদি আপনি ছেড়ে দেন উনি বলতে পারবে। আর পরিমাতার সন্ধানের ক্ষমতা আমাকে আমার মালিক দেয়নি হুজুর। আমাকে শুধু এই বাগান পাহারার জন্যই রাখছে এখানে। আমি এর বেশি কিছু আচ্ছা 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 আচ্ছা। করতে পারবো না হুজুর। যাই, আমি বলি কি, হুজুর, উনি তো আমার পা ধরছে, ওনাকে বিশ্বাস করে কি আমি আম, এই ধর্ষককে ছেড়ে দেব? হুজুর ছেড়ে দেন হুজুর। কিন্তু উনি পরিমাতার সন্তান দিতে পারবে। ওনাকে ছেড়ে দেওয়ার পরে উনি যদি আবার এরকম হয়রান, থাকতেই অক্লিয়াসের হুজুর, ও থাকবেই। এ থাকবেই। এক সাইডে দিলে পরে ও সহজে শিকার হুজুর, করবে না। আপনি একটু দয়া করেন হুজুর এই ওনাকে আমাদের ওখানে বসাও প্রতি। তো, দড়ি খোলার হুজুর, দরকার নেই। ওটা দড়ি যাও, খোলার চলেন, দরকার চলেন। না, ওই এমনি সাইডে বসুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি কোনো এখন ওই পিশাচকে ছেড়ে দেব, কারণ উনি তো আমার কাছে হুজুর, হাত জোর করে বলছে হুজুর, পরিমাতা কোথায় আছে বলতে পারছে না, হুজুর, কারণ উনি কোথায় রেখেছে উনিই জানেন। তো আমি ওনাকে ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরেও উনি কোনো আমাকে সন্ধান দেবে, কিন্তু জানি না জি হুজুর, আসলে তো ওরা শয়তান জাত। সত্য কথা বলবে নাকি আমার আবার বন্দি করতে হবে। হুজুর, যদি আমাকে উনি না বলে বিশ্বাস আমি কোনো করেন আবার হুজুর। তাকে বন্দি করতে বাধ্য হব এবং দুইজনকেই বন্দি করব। ওনার পাটা ছাড়ার দরকার নেই, কারণ ও তো মিথ্যা কথাও বলতে পারে। বলতে পারে, হ্যাঁ। ওই জন্যই তো হুজুর, ও থাকে, ওই জোর মাথা করেন। অবস্থায় থাকে। এরা তো শয়তান জাত, সোজাভাবে তো ওরা চলবে না। ছেড়ে দিলেই যে হয়তো ভালো কথা বলবে তা তো না। না, আচ্ছা, তুমি কি বসবে না তুমি বসবে? হুজুর, সাদা নিবে। আমার মালিক অনেক কষ্টে বসো। আছে, তাকে ছাড়ার ব্যবস্থা করেন চুপ থাকেন। হুজুর। আপনার কথা আমি রাখেছি, ঢুকবো আমি হুজুর? ছেড়ে দেবো। হ্যাঁ, সালাম দিয়ে ঢোকো তো। দড়ি কি আরেকটা আছে, প্রস্তুত থাকবে যদি শয়তানি করে, কারণ এ তো এদের প্রতি কোনো বিশ্বাস না নেই। হুজুর, আমি এনার গায়ে হাজির করব এবং ছেড়ে দেবো এনার গায়ে, ফাঁকে যাইতে দেবো না। যদি দেখতেছো যে আমাদের সাথে বেয়াদবি করছে, কোনো কথা চলবে না। এটা হাতে নাও। যদি বেয়াদবি করে কোনো কৈফত নাই, কোপ সরা যাবে। জি হুজুর। আর ও তো মাঝে এসে পর্যন্ত দুজনকে একসাথে বাঁধিতে যাব। না হুজুর, এরকম নিষ্ঠুর কাজ করবেন না হুজুর। ওই সাইডে রাখেন। এটা আপনি হাতে নেন, ওটা তো থন। ওনার গায়ে যখন হাজির করব একটু খেয়াল রাখবেন, যদি বেয়াদবি করে কোনো ছাট নাই, আচ্ছা, কোপ শুরু হয়ে যাবে। প্রয়োজনে দড়ি দিয়ে বাঁধা লাগলে দুজনে একসাথে বাঁধিতে যাব, বন্দি করা লাগে পরে আবার করবো। আচ্ছা। আর যদি ভালো কিছু করে তাহলে তো কোনো কথা নেই। হুজুর, আপনি আমার মালিককে ছাড়ার ব্যবস্থা করেন। কথা বলবেন না আপনি, আমি ছেড়ে দিচ্ছি আপনার কথায়। আমি আবারও বলছি, যদি কোনো বেয়াদবি করে আমি কোনো কাউকে ছাড়বো না। ক্যামেরাটা এদিক নিয়ে আসেন তো। আপনার চির কৃতজ্ঞ থাকবো হুজুর।
আপনার এ কথা তো আমার বিশ্বাস হয় না, বেশিরভাগই মিথ্যা কথা বলে থাকেন, কারণ আপনার জাতেই শয়তান। একটু হাতে ধরেন তো দেখি, শক্তি দেন কেন? কি মনে হচ্ছে? ও যাতে লড়তে না পারে, একটা ব্যবস্থা করে দিই। ওখান থেকে বাড়ায় যে দৌড় মারবে সে পদ্ধতি যাতে না হয়, একটু ভিতরে আসলেও হচ্ছে আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এরা হচ্ছে জাতে শয়তান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এটা তো আমরা চাইনি। আপনি কে? আমি সেই যাকে আপনি বন্দি করেছিলেন হুজুর। এটা তো অবিশ্বাসযোগ্য। আমি তো তার কাছে এটা চাইনি, কিন্তু সালাম দিল। এই, আপনি আমার সাথে কথা বলেন। আমি তো আপনার কাছে আমি তোর মালিক এটা না, বিশ্বাস করতে পারছি না। আমি তোর মালিক না। শয়তান জাত, অথচ আপনি কেমন আছেন? সালাম দিই। এই কবিরাজ আপনাকে বন্দি করছিল। এই, আমি তো থাম, চলতি থাম। আমি তোর মালিক না, তুই বল। আমার কথাগুলো তুই শুনে, আজকে আমি তোকেও ছেড়ে দেব। হুজুর, হ্যাঁ বলেন। আমার মনে হয়েছে আপনি বন্দি করার পরে যে আমি এই কয়দিনেই কত কষ্ট ছিলাম, আমি কত বড় অন্যায় করছি। মালিক হুকুম দেন। আমি তোর মালিক, আমার কথা বলতে দে। তুই, আমি হুজুরের সাথে কথা বলছি, তুই দেখছিস না? আচ্ছা বলেন বলেন। হুজুর, এই কয়দিনেই আমি বুঝতে পারছি যে বন্দি জীবন কত কষ্টে। ইনি কোনো নত হয়ে গেল, বুঝলাম না। আমরা মনে করছিলাম হয়তো যাকে বন্দি করে রাখছি সে হয়তো আমাদের উপরে ক্ষিপ্ত হবে, কিন্তু কি বলছে বন্দি জীবনটা কত কষ্টের বা কঠিন জীবন তিনি কোনো অনুভব করতে পারছেন। কত ক্ষমতাশালী একজন। হুজুর, ওর গলা ছিঁড়ে আপনাকে দিয়ে দিই, ওকে বলি দিয়ে দিই হুজুর। আপনি আমার সাথে কথা বলেন। আপনি কি যে আমি বন্দি করে রাখছি, জি হুজুর। আপনি আমার পরে ক্ষিপ্ত হবার দিয়ে আমার পরে নত হচ্ছেন কেন? হুজুর, আমার ভুল আমি বুঝতে পারছি হুজুর। এখানে ভুল কোথায়? এখানে ভুল আমি করছি হুজুর। ভুল তো আমি করেছি, আপনাকে বন্দি করে রাখছি। আপনি তো কোনো ভুল করেননি। না হুজুর, আমি ভুল করছি। সেই ভুল হচ্ছে আমি কত মানুষের কত পরীকে নিয়ে আসি, এখানে অত্যাচার করেছি। অনেক বছর হলে যুগের পর যুগ আমি এখানে আটকায় রাখছি, আমার ক্ষমতা দেখাইছি। আর এই 2-4 দিনে হুজুর, আমার কাছে মনে হয়েছে আপনার কাছে আমি বন্দি হয়ে আসলে আমি বুঝতে পারলাম যে বন্দি জীবন অনেক কষ্টের।
অনেক যন্ত্রণা দেয়। হুজুর আপনাকে অনেক কষ্ট দিয়েছে। এই কবিরাজ, আমার ভুল আমি নিজেই বুঝতে একটা লাগাও তো, এত পেশাল পাচ্ছি এই কথা। হুজুর, এই কারণে আপনার আমার প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে যে আমি একজন মুসলমানের সন্তান হয়ে ভুল পথে ছিলাম। হুজুর, অল্পতেই নিজের ভুল নিজে বুঝতে কাজ পারছেন। করেছি হুজুর, আমাকে আপনি ক্ষমা করে দিন হুজুর। আচ্ছা আচ্ছা, আমি বলি আপনি আমার ক্ষমা করে আপনি সোজা হন, আপনি সোজা হন। ক্ষমা না করলে অনেক ভুল আচ্ছা, করছে। আমার সাথে কথা বলেন, আপনি কথা বলেন। হুজুর, আমার পরিমাতা কোথা? আপনি কি পরিমাতাকে ছেড়ে দিচ্ছেন? হুজুর, আমি ছেড়ে দেব হুজুর মনে মাথা শোনা দেন না। হুজুর, এই, মায়ের বাচ্চা দরকার। এই, আমি তোর মালিক না, তুই চুপ থাকবি না তো পুরাই দেব। এই হুজুর, আপনি আমি সোজা হন, বন্দি। আপনি সোজা হন, আমার সাথে কথা বলেন। জি হুজুর, আমি তো মাথা আমার নিচু হয়ে গেছে হুজুর, এই জন্য আমার সোজা হতে মন চাচ্ছে না। আমার সাথে কথা বলেন আপনি। জি হুজুর, আপনি যে বললেন যে এই 2 দিনে আমি বুঝতে পারছি বন্দি জীবন কত কঠিন জি জীবন। হুজুর, আপনি পরিমাতাকে অনেক দিন যাবৎ বন্দি করে রাখছেন, হ্যাঁ অনেক, আরো অনেক শুধু মেয়েকে নিয়ে পড়ে যা দেই না, বিভিন্ন অনেক রকমের মানুষের নির্যাতন করেছেন। নির্যাতন করেছে হুজুর। আমার এই পাপ সৃষ্টিকর্তা ক্ষমা করবে কিনা আমি জানি না, সবার যেহেতু সৃষ্টিকর্তাই আছে হুজুর। আসলে শুনছি যে মানুষ জাতি যদি ক্ষমা করে তাহলে তাকে নাকি সৃষ্টিকর্তাও ক্ষমা করে দেয়। তা আপনি আমার ভুল ভাঙাছেন, এই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ বা আপনার আমি গোলাম একদম। তাহলে কি পরিমাতাকে আপনি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ হুজুর, আমি ছেড়ে দেবো, শুধু ছেড়ে দেওয়াই না, আমি তার কাছে ক্ষমা চাবো, সে আমি তার পোষায় দেব। তাহলে আপনি এখানে নিয়ে আসেন পরিমাতাকে, আমি আপনাকে এখান থেকে ছেড়ে দেই, আপনি নিয়ে উপস্থিত হন, নাকি আপনি ওখান থেকে ছেড়ে দিবেন? আমার কাছে ওয়াদা দিচ্ছেন। হুজুর, আমি ছেড়ে দেব। আপনি বুঝতে পারতেছেন না আমি কতটুকু এত ক্ষমতাশালী লোক। আপনার কাছে আমি ছোট হয়ে গেছি, এটা তো আপনার দ্বারাই আমি উপকৃত হয়েছি যে মানুষ আসলে কি না পারে। আপনি অনেক ক্ষমতাশালী একজন ব্যক্তি, আমার ভুল ভাঙাইছেন, এই জন্য আমি আপনার গোলাম হয়ে যাব। আমার নিজের ভুল আমি বুঝতে পেরেছি বা আমি শিকার উন্নত হচ্ছি। আমি ভুল পথে ছিলাম হুজুর, আমি ভুল পথে ছিলাম। নিজের ভুল নিজেই এখন। এখানে তো আসলে আল্লাহ কিছু পাক করার আমার নেই। ক্ষমা করবে কিনা আমি জানি না হুজুর, তবে আপনি যদি আমার ক্ষমা করেন আহা, সৃষ্টিকর্তার কাছে আমি অবশ্যই পাও ক্ষমা ধরার তো পাবো। কোনো কিছু নেই। আপনি সোজা হন, আপনি আমার একটা কথা রাখবেন। আপনি তো অনেক ক্ষমতাশীল, আপনার অনেক শক্তি। হুজুর, আমি অনেক ক্ষমতাশীল একজন। আপনার কাছে কি আমার কোনো আমি কিছু চাওয়ার পাওয়ার সেটাই আছে? আমি মনে করতাম, কিন্তু এখন আমি সেটা মনে করছি না হুজুর, কারণ আপনি আমার ভুল ভাঙাইছেন, আপনি আমাকে সঠিক পথে নাচ্ছেন। আমার চেয়ে আপনি অনেক ক্ষমতাশালী ব্যক্তি একজন আমি মনে করছি। আমি তা মনে করছি না, না, আমার কাছে আপনি অনেক মহান মানুষ। কারণ আমি আপনি নগণ্য একজন মানুষ। না, আপনার কাছে আপনি আমি সঠিক অত পথে বড় হতে আনছেন। পারছি কিনা জানি না। আমাকে এরকম একজন ক্ষমতাশালী মানুষকে আপনি সঠিক পথে আনছেন, এটাকে আমি বন্দি আপনি না করলে আমি কোনোদিনও হয়তো সঠিক পথে আসতাম না, সেই শয়তানি আমি থেকে যেতাম। হ্যাঁ, এই জন্য আপনাকে আমি অনেক সালাম, কোটি কোটি সালাম। ঠিক আছে, আমি আপনার গোলাম, আজ থেকে গোলাম হয়ে যাবো। আপনি পাও ধরবেন না বারবার। আমাকে আপনি ক্ষমা করছেন কিনা এটা আপনি বলি। না, আমি ক্ষমা করে দিছি। জি হুজুর, সত্য যত বলছেন। হ্যাঁ, আমি ক্ষমা করে দিয়েছি, আপনাকে কিন্তু অনেক ধন্যবাদ। পুনরায় আপনি এ কাম করবেন না, আপনার আমাকে ওয়াদা দিচ্ছেন। পুনরায় না, কোনোদিনও করবো না হুজুর, কোনোদিনও না। আপনার কাছে আমার কোনো আশা আছে, হয়তো আপনি এরকম কাজ আর কোনোদিন করবেন না, আমার কোনো একটা বিশ্বাস আছে। আপনি এখান থেকে আমাকে ছেড়ে দিলে হ্যাঁ, আমি এখান থেকে যে তার কাছে ক্ষমা চেয়ে আমি যার
যে বাচ্চা নেওয়ার জন্য, পরীর বাচ্চা নেওয়ার জন্য ওটাই নিয়ে আসছিলাম। আমি আরো শক্তিবান হতে চাইছিলাম, আরো শক্তিশালী হতে চাইছিলাম সেই বাচ্চার এখন অনুসারী। আমি আপনি যে ওখানে ছেড়ে দিবেন এটা কিভাবে বিশ্বাস করব? আমি এখানে আপনি নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের সামনে ছেড়ে দিন, আমরা বিশ্বাস করবো নাকি? আপনি যে এখান থেকে বললেন ওখানে গিয়ে আর ছাড়লেন না। আপনি হুজুর, আমি বলি, যেহেতু আমি ভালো পথে আসতে চাচ্ছি বা আমি ভালো হয়ে গেছি, এই বন্দি জীবনে আমি বুঝে গেছি বন্দি জীবন অনেক কষ্টের। সেই জায়গায় থেকে হুজুর আমি তাকে ছেড়ে দেব। আপনি যদি বলেন আপনার সামনে এনে ছেড়ে দিতে হবে, আমি সেটাও করতে পারবো। আবার যদি মনে করেন আপনি ছেড়ে দিলে আমি সেটাই বিশ্বাস করবো। আপনি যেটা চান আমি সেটাই করব হুজুর, আমি সেটাই করব। আমি আপনার গোলাম যেহেতু এখন। ইনি কোনো সেটাও বলছে, আমি যদি এখন চাই উনি এখানে হাজির করে কোনো আমাদের সামনে হুজুর, দেখাই দেবে। জি হুজুর, যেহেতু শিকার হয়েছে আমি আর সেটা চাইবো না, জি, কারণ ওনার মুখের কথাই আমার বিশ্বাস। জি হুজুর। আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি সেটা দিবেন কিনা জানি না। আমার কাছে যদি থাকে হুজুর, আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করবো সেটা দেওয়ার। আহ, আছে না আছে ওটা পরে, সেটা হচ্ছে আপনি যে আমাকে হুকুম করে দেখেন, যেটা আপনি আমাকে শুধু হুকুম করেন। অন্য কোনো কিছু না, মানে আমি চলার পথে আপাত বিপদ তো কয়ে আসে না। জি আমার মালিক, সেক্ষেত্রে আপনার কাছে কতটুকু সাহায্য পাবো? আমার যতটুকু ক্ষমতা তার চেয়ে বেশিটুক দিয়ে আমি চেষ্টা করবো আপনার জন্য। আমার মালিক, আপনি আমার মালিক, আপনি আমার নতুন জন্মদাতা মালিক। আমি সেই মানুষের যে অনেক জীবন নষ্ট করেছি, অনেক পরীর জীবন নষ্ট করেছি একটা বাচ্চার আশায়, অনেক ক্ষমতা পাওয়ার জন্য। সেইটা আপনি আমি বন্দি না করলে আমি উপলব্ধি করতাম না। এই কারণে বলছি, আমি একজন ভালো মানুষ হয়ে যাব আজ থেকে। মানুষের ভালো কাজ করব, বা কোনো জিন জাতি বা কোনো পরীর কোনো ক্ষতি করব না। আমি কথা দিচ্ছি আমার মালিক, আমার হুজুর। তাহলে আজ থেকে আপনার কাছে চাইবো আপনি কোনো দিনও কারোর ক্ষতি চাইবেন না, যদি উপকার করতে নাও পারেন ক্ষতি করবেন না, এটা আমার চাওয়া। এবং চলার পথে মানুষ বিপদ পড়তে পারে, বিপদের সম্মুখে যদি আপনার সামনে পড়ে যায় আপনি চেষ্টা করবেন তাকে উদ্ধার করার জন্য, এটাই আপনার কাছে চাওয়া। আপনার কাছে কোনো আমার মহৎ কিছু চাওয়ার নেই, আপনি আমাকে কথা দিচ্ছেন কিনা সেটা আর কি। তাহলে এনাকে ছেড়ে দেই, আর যেহেতু নিজেই শিকার হচ্ছে, যদি আমরা এখানে এনে ছাড়তে বলি সে কোনো রাজি হয়েছে, তার মানে আমার বিশ্বাস হয়ে গেছে সে ছেড়ে দিবে না। আমরা তাকে অবিশ্বাস না করি। আমি তো বলেছি হুজুর, আপনি যেটা আমি চাবেন আপনাকে পুনরায় আমার পাশে দেখতে চাই, আমি কোন নামে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দিবেন। সেটাই। আমি আপনাকে পুনরায় যদি স্মরণ করি, আপনাকে কোন নামে স্মরণ করলে আপনি আমার ডাকে সাড়া দিবেন সেটা বলেন। আপনি যে আমার কাছে নত হলেন, বন্ধু হলেন, সব ঠিক আছে, আমি মেনে নিছি, কিন্তু আপনাকে আমি কোন নামে ডাকবো? আমার মালিক, আমি তোকে একটা জিনিস দিয়ে যাব, হুম। ছোট্ট একটা জিনিস। আমি সেটা তোর হাতে দেব বা তোর পকেটে আমি ঢোকাই দেব, তুই যেখানে নিস। এইটা তুই খুব যত্নে, কিন্তু এটা যেন তুই ছাড়া কেউ দেখতে না পারে। যখন আমাকে তোর প্রয়োজন হবে, তুই বিপদে পড়বি, এটা তুই বের করে শুধু আমাকে স্মরণ করলেই আমি চলে আসবো তোর কাছে। জানে না কি দিবে, আর সেটাকে স্মরণ করলে ওনাকে পাবো। এটা শুধু
তুই আমি স্মরণ করলে ওটাই আমি- বলছি তুই যে যেখানে আপনাকে যে যখন অবস্থা, অনুধাবন করব তুই তখন যদি বিপদে পড়িস বা কোনো কিছু যদি জানতে তুই চাস আমাকে স্মরণ করিস, এটা আমি অবশ্যই তোর সাথে আপনি চলে যেটা আসবো। এখন আমাকে দিতে চাচ্ছেন সেটা দিয়ে শুধু আমার উপকারে আসবে না? এটা শুধু আমাকে তুই ডাকলে পাবি, এটা শুধুই ও উপকারে আচ্ছা আচ্ছা আসবে। আচ্ছা, মানে তুই আমি যে কোনো জায়গায় যদি বিপদে পড়ে যাস, যে কোনো কারণে তুই তো অনেক জায়গায় এসব কাজ করে বেড়াস, অনেক জায়গায় যাস, অনেক জায়গায় মানুষের ভালোর কাজে যাস, হয়তো ভালো কাজে বিপদ আছে, সেই জন্য তোর কোনোদিন আমার মতন, আমিও তো একজন খারাপ ছিলাম, আমার মতন পৃথিবীতে আরো খারাপ জিন জাতি আছে, আমার চেয়ে আরো ধর্ষক জিন জাতি আছে, যদি সেই সব জায়গায় তুই কোনোদিন আটকে যাস আমাকে স্মরণ করিস, আমি ওখানে তোকে অবশ্যই উদ্ধার করতে আসবো। এই সম্পদটাকে তো আমাকে দেওয়ার কথা ছিল মালিক। আমি তো বলছি না, আমি তোকে উদ্ধার করে বিপদ থেকে মুক্ত করে দেবো, চুরি জানি না মুক্ত কি করে দিবে। দেবো। এটা ওনাকেও দেওয়ার কথা ছিল। আমি কি আপনাকে এটা দিতে পারি এখন? আচ্ছা আমি নেব, ঠিক আছে, কিন্তু আমি যেটা বললাম আপনাকে, কোন নামে আমি না, স্মরণ করব? একটা নাম চাইছিলাম যে আমি যে জিনিসটা আপনাকে আমাকে দিবেন সে নামটা নিয়ে কোন আমি আপনাকে স্মরণ করব, সেই নামটা আমাকে বলে দেন। তুই এই জিনিসটা হাতে নিয়ে কেউ যেন না ঠিক পায়, শুধু তোর হাতেই থাকবে, আমি যেটা তোকে দেব, দেওয়ার পরে তুই মনে মনে বললেও আমি চলে আসবো, আবার যদি বড় ধরে জোরে করে নাম বলিস তা আমি চলে আসবো। নামটা কি আপনি বলবেন না? আমি নাম তো বলে দিয়ে যাব, আমি তো বলছি ঠিক এই আছে। জিনিসটা তোর হাতে দেওয়ার পরে আমার নাম বলে দিয়ে, নাম কি আপনি সবার সামনে বলবেন না আমার কানে কানে বলবেন? আমি সবার সামনেই বলে দিয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে জিনিসটা হয় আমার হাতে দিবে, না হলে আমার পকেটে দেবে, এবং আপনাদের দেখাইতেই যেতে পারবো না, তাহলে আমি হাতে নিয়ে কি করব? পকেটে দিচ্ছি। ওনাকে স্মরণ করার জন্য কোনো আমাকে দেবে, সেটা দিয়ে কোনো আপনাদের কোনো উপকার হবে না, আপনারা কিছু মনে নেবেন না। কারণ উনি বলছে আমি যদি কোনো বিপদে পড়ি সেটা উদ্ধার করার জন্য, ওনাকে স্মরণ করার জন্য সে আমাকে একটা জিনিস দেবে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা কেউ মনে করবেন না। কি দিবে জানি না, সেটা আমার হাতে না নিয়ে আমি পকেটে নিয়ে নেই, যেহেতু আপনাদের দেখাইতেই পারবো না, তাহলে ওখানে আমি হাতে নিয়েই বা কী করবো? ঠিক আছে, আপনি আমার পকেটে দিয়ে দেন, সেটা আমি পরে দেখব। জি হুজুর, আমি আমি দেখে দিচ্ছি হুজুর, তুই গোপনে দেখে নিস। আর একটা কথা হুজুর, আপনি আমাকে ছেড়ে দেওয়ার আগে হুম আবার একে আমি তো আমার গোলাম বানাইছিলাম, হুম, আপনি গোলাম। একে আমি মুক্ত করে দিতে চাই, ওকে আমি মুক্ত করে সারা জীবনের মতো মুক্ত করে দিতে চাই, যেহেতু ওটা- আমারও গোলাম। ওর আমি তো বান্ধন ভুল কি করছি, ওর বান্ধন খুলে ওর দেবো? বন্ধনটা ছেড়ে দিন, আপনারা একটু ছেড়ে দিতে বলুন। ঠিক আছে, ছেড়ে দাও তো। দাঁড়াও ভিতরে দাঁড়াও গেলে আবার দাঁড়াও, আক্রমণ ভিতরে করবি লাই? না, ভিতরে আমি বলছি তো আমার গোলাম, আমি ওকে মুক্ত করে এই দেব, লাঠি, খবরদার লাঠি রাখা যাবে না। ছেড়ে দেব, ওকে আমি বোঝাইয়া ছেড়ে দেব। আমি তো ভুল করছি, আমি ওকে বন্দি করে ভুল করছি, এটা আমি বুঝতে পারছি, বন্দি জীবন কত কষ্টের হয়। অনেক অনেক ঠিক আছে, তুই উঠে, আমি তোকে একটা কথা বলি, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আমি তোকে বন্দি করছিলাম, আমি তোকে গোলাম বানাইছিলাম, তোর মনে আছে তো কোথায় থেকে আনছিলাম? তোর কি মনে আছে? জীবন তোর মায়ের কোল খালি করে আমি তোকে নিয়ে আসছিলাম, সেই জায়গায় আজকে তোকে ছেড়ে দেওয়ার পরে তুই ওখানে চলে যাবি, তুই আমাকে ক্ষমা করে দিবি, তুই আমাকে ক্ষমা করে দিবি। মালিক আমি তোকে আর মালিক বলার দরকার নাই, আমি ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দিবি, তোকে আমি ছেড়ে দিচ্ছি, তুই আমার দিকে তাকা, তাকা। জম 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 চা, হম জম 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 চা, হম জম জম চা।
ওনাকে ধরো ধরো, একটু খাড়া করো। হুজুর, হুজুর, হ্যাঁ, আপনি আমাকে একটা নমুনা দেখলেন ভালো হওয়ার, আমি জি, ওনাকে জি। ছেড়ে দিচ্ছি। ওনাকেও আমি আনছিলাম এক মায়ের কোল খালি করে, হুম সেখানে আমি ওকে কোল ছেড়ে দিলাম, ও চলে যাবে। হুম হুম। আর একটু মাথার উপর আমি ছেড়ে দেবো। ওনাকে একটু হাঁটাও। আর যদি বলেন আপনি সামনে নিয়ে ছেড়ে দিতে হবে, আমি সেটাও করবো। আমার সামনে আনার আর দরকার নেই। আমি যেটা দেখলাম, যেটা শুনলাম, এটা তো বাস্তব। এখানে আর আপনার কথার আমি অবাধ্য হতে চাচ্ছি না। এছাড়া আমাকে আপনি এমন একটা জিনিস দিয়েছেন, আমি আপনাকে যখন স্মরণ করব, অনুধাবন করব, আপনাকে পাবো। এর চেয়ে আর আমার চাওয়ার কিছু নেই বা বিশ্বাসেরও করার কিছু নেই। হুজুর যেহেতু ওর আপনি, নামটার কোনো এখনো বলে নাই। ও হ্যাঁ, আপনি যে আমি কোন নামে স্মরণ করব সে নামটা কোন আপনি বলেননি। শুধু আপনাকে অনুধাবন করলে পাবো, এটা ঠিক আছে। শয়তানের তো নামের কোনো ঠিক থাকে না। আমি তো অনেক আগে ছিলাম শয়তান। আমি যেহেতু ওয়াদা দিছি ভালো হয়ে যাব। হুম। এখন আমি আপনাকে কোন নামে ডাকলে আমি পাবো, সেই নামটুকু বলেন, যে এই নামে আমি অনুধাবন করব। সেই নাম আমাকে তুই তোর আল্লাহর কালাম দিয়ে ছোড়া পড়ে তুই পবিত্র অবস্থায় থেকে, আর আমি তো যেটা দিছি হুম সেটা তুই হাতে রেখে আমাকে স্মরণ করবি। হচ্ছে নাম ধরে ধরে ডাকলেও হবে বা মনে মনে জপন করলেও আমি চলে আসব, কারণ আমরা তো জিন জাতি। হুম। তুই মনে মনে আমাকে ওইটা হাতে নিয়ে স্মরণ করলে আমি টের পেয়ে যাব যে আমাকে আমার মালিক স্মরণ করছে। তুই বুঝতে পারছিস? বুঝতে পারলাম, কিন্তু আপনি যে বললেন খানিক আগে, আমি আমার তো না, সবার সামনেই বলবো। আমার আপনি আমার কানে হ্যাঁ, কানে বললেও হয়তো। বলে বলে আমি জোরে বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ আমি হ্যাঁ, তো জোরে বলছি, বলেন, সবাই শুনুক, সমস্যা কি? আমার নাম, যেহেতু আমি একজন মুসলমানের সন্তান, আমার মা আমাকে খুব শখ করে রাখছিল। দেখেন, সেটা আমার নাম। একেবারে আমার নাম হচ্ছে মেহেদি হাসান। মেহেদী হাসান, কত সুন্দর একটা নাম। হ্যাঁ, এই একটা নাম বলতে কোনো অনেক সময় লাগাবে। আমার মা অনেক কষ্টে আমার এই নাম রাখছিল। আর এই নাম আমি ছেড়ে দেও, কত নাম, কত কি আমি খারাপ কিছু পৃথিবীতে টাকা দিচ্ছ, শুধু শক্তির অধিকারী হতে এসে আমি মানুষ থেকে, ভালো জিন জাতির থেকে আমি মানে অমানুষ হয়ে থেকে গেছে, মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। শুধু শুধু আপনার কারণে, এই বন্দি করার কারণে আমি বুঝতে পারছি হুজুর, বন্দি জীবন কত কষ্টে। ঠিক আছে, আমি আমি যেহেতু আপনাকে বিগত 2 দিন বন্দি রাখছিলাম, আমি আপনাকে আর বিরক্ত করব না। জি হুজুর, আর যেহেতু আগামী দিনে আমার ডাকে আপনি সাড়া দেবেন, জি আমার মালিক। তাহলে আমি আর এখানে চাইবো না যে আপনাকে এখানে রেখে আরও সময় অতিবাহিত হোক বা বিরক্ত জি করেন। আমার আর মালিক। এছাড়াও যেহেতু পরিমা ওখানে রয়ে গেছে, কোন অবস্থা আছে জানি না, আপনি ওখানে গিয়ে আমাকে যেহেতু তাকে আমাকে ছেড়ে হুকুম দিবেন, করেন তো মালিক। আমিও আপনাকে এখান থেকে ছেড়ে দেব। আমাকে তো হুকুম যাই হোক, করেন মালিক। আহ, আমি আর আপনাকে রাখবো না। জি আমার মালিক, আপনি আমাকে হুকুম করেন মালিক। এখন আর আপনাকে কোনো হুকুম করবো না, আপনি সোজা চলে গিয়ে আপনার আস্তানায় গিয়ে আপনি পরিমাতাকে ছেড়ে দিবেন। আমি কোনো দিন যদি আপনাকে স্মরণ করি, সেই দিন আপনার কাছে এসে আপনার সত্য করে বলবেন। তো ভালো থাকবেন। জি আমার আউযু মালিক, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মালিক, আপনিও ভালো থাকবেন। ধরো। আপনারা সবাই ভালো থাকবেন। উনি কোনো নিজে মুখে যেত নত হয়েছে, এখানে আর আমার কোনো কিছু করার নেই। কারণ যদি সে নিজে স্বীকার না হতো, নত না হতো, তাহলে অন্য কৌশল নিতে হতো। কিন্তু 2 দিনের বন্দি জীবনে বুঝতে পারছে কত কঠিন জীবন। উনি ভুল করেছে।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি যেন মানুষের কল্যাণে কোনো কিছু করতে পারি, এইটুকু আপনাদের কাছে চাওয়া। আমার দ্বারায় মানুষের জানি উপকার হয়, এই আশাবাদ আপনাদের কাছে আমি চাইব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।